বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশ স্থলে মানুষ আসা শুরু করেছে এবং গতকাল রাত থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাত ইসলামীর যে সকল ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে আসা শুরু করেছিল এবং অনেকে কিন্তু রাতেই পৌঁছেছে এবং তার পরবর্তী সময়ে সমাবেশস্থলে কিন্তু রাতেই অনেকে ছিল। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখাতে চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমি আছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যে সকল জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে কমলাপুর রেল স্টেশনে এখানে কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এখান থেকে সমাবেশস্থলে যাবেন। এর বাইরেও যে বিষয়টি যে আজকে জামাতে ইসলামের যে মহাসমাবেশ সেটি কিন্তু দিনব্যাপী চলবে। এই যে বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্ন ইউনিট নিয়ে তাদের যে সকল ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কিন্তু সমাবেশস্থল থেকে কিছুক্ষণের মধ্যেই যাবেন এবং ভোর থেকে কিন্তু রেল যোগে আমরা যেটি দেখেছি যে রেল যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জামাতে ইসলামের যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু রেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রেলের মাধ্যমে রেলে কিন্তু তারা এসেছেন এবং এই মুহূর্তে আমি কমলাপুর রেল স্টেশনে যে বিষয়টি লক্ষণীয় যে এখানে কিন্তু বেশ রেলে একটি চাপ গিয়েছে যানবাহনের, সেই জায়গা থেকে কিন্তু দেখা গিয়েছে যে আজকে সমাবেশকে কেন্দ্র করে রেলে কিন্তু সাধারণ যে সকল জামাত ইসলামের যারা নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ রয়েছেন তারা কিন্তু রেলে করে এসেছেন। দক্ষিণ সুরমা উপজেলা থেকে আমরা আসছি। আমরা আজকে আমাদের এই যে জাতীয় সমাবেশ এটাতে আমরা যোগ দিতে আসছি। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমরা নেতৃবৃন্দের বক্তব্য শুনবো, এই জন্য আমরা আসছি। নোয়াখালী থেকে আসছি, ছমনি পৌরসভা 2 নম্বর ওয়ার্ড। আমরা আজকে ঢাকায় যে বিশাল যে মহাসমাবেশ, এই মহাসমাবেশকে সাফল্য এবং মণ্ডিত করার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সবাই ঢাকা এসেছি এবং আজকের সমাবেশ আমাদের জাতির আকাঙ্ক্ষার সমাবেশ। আজকের সমাবেশে আমরা আমাদের যে 7 দফা দাবি আছে, আমরা চাই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদের 7 দফাকে বাস্তবায়ন করুক এবং এই 7 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের সমাবেশ এবং আমরা সবাইকে উদ্যত আহ্বান জানাবো আমাদের সমাবেশে যোগদান করুন এবং আমাদের সমাবেশকে সফল এবং মণ্ডিত করুন। নোয়াখালী থেকে আজকে এখানে আসছিলাম যে বাংলাদেশে এখন একটা সময় আসছে যে সময় আমাদের জনমানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা এখনোই সফল করার সময়, এখনো বাস্তবায়ন করার সময়।